নমস্কার, আমি অপর্ণা রায়। আপনারা জানেন আমরা রয়েছি উজ্জয়িনীতে, আর তাই উজ্জয়িনী থেকেই আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আগের পর্বে আমরা দর্শন করেছি মহাকালেশ্বর, হরসিদ্ধি মন্দির এবং রামঘাটের মনোমুগ্ধকর সন্ধ্যার আরতি। কিন্তু উজ্জয়িনীর গল্প কিন্তু এখানেই শেষ নয়, তার কারণ উজ্জয়িনীতে অনেক কিছু দেখার আছে। তাই আজ আমরা ঘুরে দেখব এই প্রাচীন নগরীর আরও কিছু অসাধারণ দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে স্থিরমন গণেশ, গড় কালিকা মন্দির, সন্দীপনী আশ্রম, মঙ্গলনাথ, কাল ভৈরব এবং ভর্তহরি গুহা। এখানকার এইসব স্থানগুলোর সাথে জড়িয়ে আছে ইতিহাস, পুরাণ আর আধ্যাত্মিকতার এক অনন্য অধ্যায়। তাই চলুন শুরু করি উজ্জয়িনী দর্শনের দ্বিতীয় পর্ব। তবে আজকের পর্ব শুরু করার আগে চলুন একবার বলেই উঠি, হর হর মহাদেব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল থেকে। মেন রাস্তায় এসে সবার প্রথমে একটা টোটো রিজার্ভ করে নিলাম। আজ আমাদের লিস্টে 6টা স্থান দর্শন করার আছে। এই 6টা স্থান ঘুরে দেখাবার জন্য টোটো ভাড়া পড়ল 500 টাকা। প্রথমেই চললাম স্থিরমন গণেশজির মন্দির দর্শনে। মহাকাল মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। টোটোতে 15 মিনিট তো লাগবেই। মন্দিরের কাছে এসে এগিয়ে চললাম গেটের দিকে। এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির উজ্জয়িনীতে। এই মন্দিরের আরেকটা নাম হলো চিন্তাহরণ গণেশ মন্দির। লোকবিশ্বাস অনুযায়ী যাদের মন অস্থির ও চঞ্চল, তারা এখানে এসে এই গণেশজিকে পুজো করলে মনস্থির করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই মন্দিরে প্রসাদ হিসাবে গণেশজিকে দেওয়া হয় গুড় আর নারকেল। মূল মন্দিরের উল্টো দিকে ছোট্ট আরেকটা মন্দিরে আরেকটা গণেশ মূর্তি পূজিত হচ্ছে। এখানে গণেশজিকে স্পর্শ করে ভক্তরা তাদের প্রণাম জানাতে পারছেন। স্থিরমন গণেশ মন্দির চত্বরেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মন্দির। খুব বেশি বড় মন্দির চত্বর নয়, তাই ঘুরে দেখতে খুব বেশি সময় লাগবে না। আর আজকে ভিড় কম থাকায় আমরা গণেশজির দর্শনও খুব তাড়াতাড়ি পেয়েছি। সম্পূর্ণ মন্দির চত্বরে বেশ শান্তি বিরাজ করছে। মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। এখান থেকে কিছুটা দূরেই আছে গড় কালিকা মায়ের মন্দির, সেদিকে ঢুকে পড়লাম গেট থেকে। সরকারি সতীপীঠের তালিকায় এই মন্দিরের নাম না থাকলেও স্থানীয়রা এটিকে একটি শক্তিপীঠ হিসাবেই মান্য করেন। তবে যাই হোক না কেন, এটি কিন্তু এখানকার একটি জাগ্রত মন্দির। অবন্তিকা নগরী নাম থাকাকালীনই এই মন্দিরের অস্তিত্বের কথা জানতে পারা যায় বিভিন্ন তথ্য থেকে। এই গড় কালিকা মায়ের মন্দিরের সাথে কবি কালিদাসের সম্পর্ক জড়িয়ে আছে। লোকমুখে প্রচলিত, কালিদাস লেখাপড়ায় তেমনভাবে না জেনে চতুর মানুষদের পাল্লায় পড়ে ছল করে বিজ্ঞ রাজকুমারীকে বিয়ে করার পর রাজকুমারীর কাছ থেকে বিতাড়িত হয়ে অপমানে তিনি এখানে এসে গড় কালিকা মায়ের কঠোর তপস্যা করেন। পরবর্তীতে দেবীর কৃপায় তিনি অসাধারণ জ্ঞান ও কাব্য প্রতিভা লাভ করেন। এরপরের পর্ব তো আমাদের সবারই জানা। তিনিই কিন্তু সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হয়ে উঠেছিলেন। নবরাত্রিতে এখানে বড় উৎসব হয়, তখন প্রচুর মানুষের সমাগম হয় এখানে।
ধীরে ধীরে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে প্রবেশ করেই দেখলাম ঢাক ঢোল ঘণ্টার আওয়াজে এই মন্দিরই এক আধ্যাত্মিক ভূমিতে পরিণত হয়েছে। গর্ভ মন্দিরে শুধুমাত্র মায়ের মুখমণ্ডলই পূজিত হয়। মন্দির চত্বরে শিব মন্দির রয়েছে, আর এই শিব ঠাকুরই কিন্তু গড়কালিকা মাকে রক্ষা করে চলেছেন বলে মনে করা হয়। আমি কিছুটা সময় এখানকার আধ্যাত্মিকতার অনুভূতি অনুভব করার চেষ্টা করলাম। এরপর ধীরে ধীরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। টোটো ধরে এগিয়ে চললাম আমাদের পরের দর্শনীয় স্থান, 3 কিলোমিটারের পথ। মিনিট 7 মধ্যে আমরা পৌঁছে গেলাম সন্দীপনী আশ্রমের কাছে। এই সন্দীপনী আশ্রম উজ্জয়িনীর সবচেয়ে ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানগুলোর মধ্যে একটা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি হলো ঋষি মহর্ষি সন্দীপনীর গুরুকুল, যেখানে বলরাম, শ্রীকৃষ্ণ এবং তাদের সখা সুদামা শিক্ষালাভ করেছিলেন। এখানেই গুরুর কাছ থেকে শ্রীকৃষ্ণ 64টি বিদ্যা ও কলা আয়ত্ত করেছিলেন। পুরাণ মতে বিদ্যা শিক্ষার শেষে গুরুদক্ষিণা হিসাবে সন্দীপনী মুনি তার সমুদ্রে হারিয়ে যাওয়া ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ প্রথমে সমুদ্রদেব এবং পরে যমলোক থেকে তার গুরুপুত্রকে ফিরিয়ে এনে গুরুদক্ষিণা দিয়েছিলেন গুরুদেবকে। এই আশ্রম চত্বরেই রয়েছে গোমতী কুণ্ড। প্রচলিত আছে গুরুদেবকে যাতে বিভিন্ন তীর্থে ঘুরে স্নান করতে না হয়, তাই শ্রীকৃষ্ণ বিভিন্ন তীর্থের পবিত্র জলে পূর্ণ করেন এই কুণ্ডটি। এগুলো সবই কিন্তু শ্রীকৃষ্ণের গুরুভক্তির প্রমাণ দেয়। সন্দীপনী আশ্রমটা অনেকটা বড় চত্বর নিয়ে গড়ে উঠেছে, তাই খুব ভালোভাবে দেখতে হলে অনেকটা সময় লাগে। আমরা সন্দীপনী আশ্রম ভালোভাবে দর্শন করে এবারে বেরিয়ে পড়লাম। অটো করে এগিয়ে চললাম 3 কিলোমিটার দূরে মঙ্গলনাথ মন্দিরের দিকে। এ পথের দুধারের সৌন্দর্য কিন্তু বেশ সুন্দর। চলে এলাম মন্দিরের গেটের কাছে। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখলাম বিশাল বড় একটা জায়গায় মঙ্গল দোষ কাটানোর জন্য পূজার্চনা চলছে। জানলাম এখানে মঙ্গল ভাত পুজো সবচেয়ে বিখ্যাত পুজো। এছাড়াও নবগ্রহ শান্তির পুজো, কুঞ্জদোষ বা মাঙ্গলিক দোষের পুজো, বিশেষ রুদ্রাভিষেকের পুজোও করা হয়। সংসারের শান্তির জন্য পুজো করা হয়। মঙ্গলনাথ মন্দির শিপ্রা নদীর তীরেই অবস্থিত ভগবান শিবের একটি প্রাচীন মন্দির। প্রচলিত কাহিনী অনুসারে ভূমি দেবী এবং ভগবান শিবের আশীর্বাদেই মঙ্গল দেবের আবির্ভাব হয়েছিল এখানে। তাই এই স্থানকে মঙ্গল দেবের জন্মস্থান বলা হয়। মঙ্গল গ্রহকে শক্তি, সাহস, ভূমি, বিবাহ ও কর্মশক্তির প্রতীক হিসাবে মনে করা হয়। এই হলো ভূমিদেবীর মূর্তি। এই মন্দির খুবই জাগ্রত, তাই প্রতিদিন বহু ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে মহাদেব এবং ভূমিদেবীর দর্শনের জন্য। বেশ অনেকক্ষণ আমরা মন্দির চত্বরে থেকে এবারে মন্দির থেকে বেরিয়ে এলাম। টোটো করে চললাম পরবর্তী গন্তব্যে। যেতে যেতে শিপ্রা নদী সহ তার আশেপাশের শোভা দেখতে পেলাম। বেশ কিছুটা পথ আসার পর আমরা চলে এলাম কাল ভৈরব মন্দিরে।
মঙ্গলনাথ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। গেট থেকে ঢুকে দেখলাম রাস্তার দুধারে পুজোর সামগ্রীর দোকান রয়েছে। আমরা এখান থেকেই পুজোর উপকরণ নিয়ে নিলাম। এবারে এগিয়ে চললাম সবার সাথে সামনের দিকে। বিশাল বড় লাইন। ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই মন্দিরে কালভৈরব উজ্জয়িনী রক্ষাকর্তা দেবতা হিসাবে পূজিত হয়। এখানে মহাদেবকে মদের সাথে নারকেল, ফুল, মালা ও মিষ্টি নিবেদন করা হয়। কালভৈরবকে তন্ত্র সাধনার অন্যতম দেবতা হিসাবে মান্য করা হয়, তাই বহু তান্ত্রিক এই মন্দিরে তন্ত্র সাধনার জন্য আসেন। প্রচলিত আছে মহাকাল দর্শনের পর কালভৈরব দর্শন করলে তীর্থযাত্রার পূর্ণতা পায়। তাই বহু ভক্তরাই মহাকাল দর্শনের পর কালভৈরবের দর্শনে আসেন। এছাড়াও বহু সাধক কিন্তু আসেন এই মন্দিরে সাধনা করতে। কালভৈরব মন্দির দেখে বেরিয়ে পড়লাম। অটো করে এগিয়ে চললাম। 2 কিলোমিটার দূরেই আছে ভর্তহরি গুহা দেখতে। মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে গেলাম ভর্তহরি গুহার কাছে। এই ভর্তহরি ছিলেন রাজা বিক্রমাদিত্যের দাদা এবং এক সময়কার উজ্জয়িনীর রাজা। তিনি একাধারে একজন বিখ্যাত সংস্কৃত কবিও ছিলেন। কথিত আছে রাজা থাকাকালীন ভর্তহরি এক ঋষির কাছ থেকে উপহার স্বরূপ একটি অমরত্বের ফল পেয়েছিলেন। সেটা তিনি তার প্রাণাধিক প্রিয় রানী পিঙ্গলাকে দেন, কিন্তু রানী সেই উপহার গুরুত্ব না দিয়ে অন্যকে দিয়ে দেন। বিভিন্ন হাত ঘুরে আবার যখন ফলটি রাজার হাতে এসে পড়ে, রাজা তখন আঘাত পান মনে। রাজা বুঝতে পারেন জীবনে ভালোবাসা আর ক্ষমতা কোনোটাই দীর্ঘস্থায়ী নয়। তখন তিনি সব কিছু ত্যাগ করে গুরু গোরক্ষনাথের শিষ্য হন আর দীর্ঘ বছর এই গুহাতে তপস্যা করতে থাকেন তার ইষ্ট দেবতার। তাই গোরক্ষনাথের অনুগামী নাথ সম্প্রদায়ের কাছে এই গুহা কিন্তু তীর্থস্থান। গুহার মধ্যে আজও তার সাধনা স্থল আছে। এই গুহাতে 3টি তলায় 3টি গুহা আছে। প্রথম গুহাটি রাজা ভর্তহরির স্মৃতি বিজড়িত। এই স্থানটি আমরা ভক্তি ভরে চারদিকটা ঘুরে দেখলাম। এরপর আমরা এগিয়ে চললাম অন্য একটি গুহা দেখার জন্য। এখানে একটি প্রাচীন শিবলিঙ্গ পূজিত হতে দেখা যাচ্ছে। মহাদেবকে প্রণাম করে এবারে আমরা আরো সামনের দিকে এগিয়ে চললাম। এই গুহাটি গুরু গোরক্ষনাথের স্মৃতি বিজড়িত। প্রচলিত আছে এখানে গুরু গোরক্ষনাথ কিছুদিন ছিলেন এবং তপস্যা করেছিলেন। গুহার প্রতিটি স্থান আধ্যাত্মিকতায় ভরা। নীরবতা বিরাজ করছে চারদিকে। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে গড়ে ওঠা এই ভর্তহরি গুহাটি কিন্তু বেশ বড়। সবকিছু ঘুরে ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগে। ভর্তহরি গুহা ভালোভাবে ঘুরে দেখে এবারে আমরা বেরিয়ে পড়লাম। উজ্জয়িনীর প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো আমরা কিন্তু দেখে নিলাম একদিনেই। চলে এলাম টোটোর কাছে। টোটো ধরে এবারে আমরা কিন্তু এগিয়ে চললাম আমাদের উজ্জয়িনীতে হোটেলের দিকে।
আগামীকাল আমরা আবার পাড়ি দেব আরও এক নতুন ধর্মীয় স্থানের সন্ধানে। অবশ্যই আপনারা সাথে থাকছেন আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।